আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ যেটাকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার বলে থাকি, সেই ইংলিশ ফর টুডের একটা আনসিন প্যাসেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আনসিন প্যাসেজটা হচ্ছে স্টেফেনি রাইস। স্টেফেনি রাইস উনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন মানুষ, অস্ট্রেলিয়ার একজন সাঁতারু। আর এই প্যাসেজটা রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছিল। তো আমরা সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে স্টেফেনি রাইস। তো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। তো প্যাসেজে যা বলছে আমরা একটু খেয়াল করি। প্যাসেজে বলছে Stephanie Rice is renowned as one of Australia's golden girls. Stephanie Rice is renowned মানে বিখ্যাত বা সুপরিচিত বা খ্যাত, যাই বলি আমরা। তো বলছি Stephanie Rice is renowned as one of Australia's golden girl. অস্ট্রেলিয়ার একজন সোনালী বালিকা হিসেবে, এখানে অ্যাজ এর বাংলা হচ্ছে হিসেবে, বলতেছে যে অস্ট্রেলিয়ার একজন সোনালী বালিকা হিসেবে স্টেফেনি রাইস খ্যাত, বা স্টেফেনি রাইস অস্ট্রেলিয়ার একজন সোনালী বালিকা হিসেবে খ্যাত। She is Olympic gold medalist. সে হচ্ছে একজন অলিম্পিক স্বর্ণ পদক বিজয়ী and world record breaking swimmer, এবং বিশ্ব রেকর্ড ভঙ্গকারী একজন সাঁতারু। তাহলে বলতেছে she is Olympic gold medalist and world record breaking swimmer. সে হচ্ছে একজন অলিম্পিক স্বর্ণ পদক বিজয়ী এবং বিশ্ব রেকর্ড ভঙ্গকারী একজন সাঁতারু। Stephanie knew she wanted to be an Olympic swimmer from the young age of 4. Stephanie জানতো she wanted to be an Olympic swimmer, সে একজন অলিম্পিক সাঁতারু হতে চায় from the young age of 4, 4 বছর বয়স থেকে। বলতেছে যে স্টেফেনি জানতো 4 বছর বয়স থেকে সে একজন অলিম্পিক সাঁতারু হতে চায়, সাঁতারু হতে চেয়েছিল। The talented swimmer first caught Australia's attention in 2006. বলতেছে the talented swimmer, এই মেধাবী সাঁতারু ফার্স্ট কট অস্ট্রেলিয়াস অ্যাটেনশন, সর্বপ্রথম অস্ট্রেলিয়ার মনোযোগ আকর্ষণ করেছিল ইন 2006 সালে। তাহলে 2006 সালে এই মেধাবী সাঁতারু সর্বপ্রথম অস্ট্রেলিয়ার মনোযোগ আকর্ষণ করেছিল। দেন at 17 years of age, এরপরে at 17 years of age, 17 বছর বয়সে she won gold, সে স্বর্ণ পদক জয় করেছিল বা স্বর্ণ পদক পেয়েছিল বা স্বর্ণ জয় করেছিল at the Melbourne Commonwealth Games, সে স্বর্ণ জয় করেছিল 17 বছর বয়সে। she then, এরপরে সে went on to win, জয় করতে লাগলো, একের পর এক সে জয় করতে লাগলো। এরপরে সে জয় করতে লাগলো more medals, আরো বেশি পদক, আরো বেশি স্বর্ণ জয় করতে লাগলো at international levels, আন্তর্জাতিক পর্যায়ে। তো বলতেছে যে এরপরে আন্তর্জাতিক পর্যায়ে সে আরো স্বর্ণ জয় করতে লাগলো। she showed her best at the 2008 Beijing Olympic Games. সে প্রদর্শন করেছিল her best, তার সর্বোচ্চটি প্রদর্শন করেছিল at the 2008 Beijing Olympic Games. 2008 সালের বেইজিং অলিম্পিক গেমসে সে তার সর্বোচ্চটা প্রদর্শন করেছিল। when she won 3 gold medals, যখন সে 3টা স্বর্ণ পদক পেয়েছে, 3 gold medals and set new world record, এবং একটা নতুন বিশ্ব রেকর্ড করেছে। বলতেছে যে 2008 সালের বেইজিং অলিম্পিক সাঁতারে সে তার সর্বোচ্চটা প্রদর্শন করেছে, 3টা স্বর্ণ পদক এবং একটা নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে। তো এই ছিল প্যাসেজটি। দেন আমরা এই প্যাসেজের উপরে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5, এই দুইটা কোশ্চেনও আমরা দেখব। তো কোশ্চেন নাম্বার 4 আমরা যেটা পাই, যে কোশ্চেন নাম্বার 4 আছে যে ইনফরমেশন ট্রান্সফার টেবিলটা আমরা দেখব ফার্স্ট। তো ইনফরমেশন ট্রান্সফার টেবিলে 3টা কলাম দেওয়া আছে। এখানে প্রথমে বলছে যে হু বা হোয়াট, দ্বিতীয় কলামে বলছে টাইম অবলিক ইয়ার, তৃতীয় কলামে বলছে অ্যাচিভমেন্ট অবলিক অ্যাক্টিভিটি। হু মানে ব্যক্তিকে বোঝানো হয়, হোয়াট বস্তুকে বোঝানো, এটা আমরা সবাই জানি। টাইম মানে সময়, ইয়ার মানে বছর, অর্থাৎ এই কলামটাতে সময় অথবা বছরের উল্লেখ থাকতে হবে। আর নাম্বার 3 তে বলছে অ্যাচিভমেন্ট এন্ড অ্যাক্টিভিটি, অ্যাচিভমেন্ট অর অ্যাক্টিভিটি। অ্যাচিভমেন্ট মানে অর্জন, অর্থাৎ সে কি অর্জন করেছিল। এই কি বলে যে হু এবং হোয়াটের
যে কলামটা আছে এই কলামের যে ব্যক্তি বা যে বস্তুটার কথা বলছে সেই ব্যক্তি বা বস্তুটার কাজ কি এবং সে অথবা সে কি অর্জন করেছে সেই বিষয়টাই থাকবে আমার অ্যাচিভমেন্ট এবং অ্যাক্টিভিটি কলামটাতে। তো প্রথমে যে বলছে যে প্রথম রোতে যেটা বলছে যে স্টেফেনি টাইম এবং ইয়ারের ঘরটাতে ফাঁকা দেওয়া আছে wanted to be Olympic swimmer. স্টেফেনি wanted to be Olympic swimmer. স্টেফেনি একজন অলিম্পিক সাঁতারু হতে চেয়েছিল। আমরা প্যাসেজে পেয়েছিলাম এখানে টাইম এবং ইয়ার বলছে, তাহলে টাইম এবং ইয়ারটাকে যদি আমরা করি তাহলে এখানে আমার বয়সটাকে উল্লেখ করতে হবে অথবা সময়টাকে উল্লেখ করতে হবে যে সে কখন একজন সাঁতারু হতে চেয়েছিল। তো আমরা প্যাসেজে পেয়েছিলাম যে স্টেফেনি knew she wanted to be a swimmer at the young age of 4. At the young age of 4 অর্থাৎ 4 বছর বয়সে সে সাঁতারু হতে চেয়েছিল। তো আমার তাহলে এই এক নাম্বার যে মানে প্রশ্নটা দেওয়া আছে নাম্বার 1, এই নাম্বার 1 এ আমার আনসারটা হবে at the age of 4. at the age of 4 বসাবো আমরা নাম্বার 1 এ। নাম্বার 2 বলছে দ্বিতীয় রো, সেকেন্ড রোতে বলছে she dash caught Australia's attention in swimming. She dash caught Australia's attention in swimming. বলতেছে যে caught Australia's attention, অস্ট্রেলিয়ার মনোযোগ আকর্ষণ করেছিল in swimming, সাঁতারে। বলতেছে সাঁতারে অস্ট্রেলিয়ার মনোযোগ আকর্ষণ করেছিল সে কত তারিখে, কোন সময়ে বা কত সালে। আমরা প্যাসেজে পেয়েছিলাম she caught Australia's attention in swimming in 2006. 2006 সালে তিনি অস্ট্রেলিয়ার সাঁতারে অস্ট্রেলিয়ার মনোযোগ আকর্ষণ করেছিল। তাহলে আমার এই 2 নম্বরের যে আনসারটা হবে 2006, in 2006। নাম্বার 3, মেলবোর্ন কমনওয়েলথ গেমস at 17 years old. 17 বছর বয়সে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে তার অ্যাচিভমেন্টটা কি ছিল অথবা তার অ্যাক্টিভিটিটা কি ছিল। 3 নাম্বার কলাম, 3 নম্বরের এটা দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে অ্যাচিভমেন্ট এবং অ্যাক্টিভিটি কলামে। সুতরাং আমার এই জায়গাটাতে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে 17 বছর বয়সে তার অ্যাচিভমেন্টটা কি ছিল, তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। তাহলে কি হবে আমার এখানে, আমার আনসারটাকে লিখবো আমরা ওন গোল্ড মেডেল। নাম্বার 3 এর আনসার হবে ওন গোল্ড মেডেল। নাম্বার 4, বেইজিং অলিম্পিক 2008 অ্যাচিভমেন্ট, অর্থাৎ বেইজিং অলিম্পিক 2008 এ তার অ্যাচিভমেন্টটা কি। আমরা পেয়েছিলাম বেইজিং অলিম্পিকে 2008 এ তিনি 3টা স্বর্ণপদক পেয়েছিলেন এবং একটা বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন, একটা নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। তাহলে আমার 4 এর আনসারটা হবে যে won 3 gold medals and set a new world record. Won 3 gold medals and set a new world record. এটা হবে নাম্বার 4। নাম্বার 5, হু বা হোয়াট কলামটাতে আমার নাম্বার 5 এ মানে গ্যাপটা দেওয়া আছে, তো আমাকে এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। তো বলছে from young age wanted to be Olympic swimmer. ছোটবেলা থেকে অলিম্পিক সাঁতারু হতে চেয়েছিল কে? আমরা পেয়েছিলাম স্টেফেনি রাইস। আমরা লাইনটাতে পেয়েছিলাম স্টেফেনি knew she wanted to be an Olympic swimmer at the young age of 4. অর্থাৎ 4 বছর বয়সে সে একজন সাঁতারু হতে চেয়েছিল। তাহলে আমার 5 এর আনসারটা হবে স্টেফেনি রাইস। তো আমরা প্রশ্নের কিটা দেখলাম, এবার আমরা আনসারটাকে দেখি যে আনসারটা আসলে কি আছে, আসলে কি ঠিক আছে কিনা। তো আমরা যখন আনসারটা পরীক্ষার খাতায় লিখব তো তাহলে প্রথমে আমরা লিখব আনসার টু দি কোশ্চেন নাম্বার 4, দেন আমরা 1 নাম্বার লিখব, 1 লিখে আনসারটা দিব। এখানে দুই ভাবে আনসারটা দেওয়া আছে, দুইটার যে কোনোটাকে করলেই হবে। আমি একটা বলছি এখানে, যেমন বলছে যে ফ্রম দ্য ইয়াং এজ অফ 4, এটা হতে একটা পারে, এটাও হতে পারে, অথবা এট দ্য এজ অফ 4, একই কথা। সুতরাং দুইটার যে কোনো একটা লিখলেই হবে, ফ্রম দ্য ইয়াং এজ অফ 4 অথবা এট দ্য এজ অফ 4। নাম্বার 2 তে ছিল in 2006, 2006 সাল। এরপর নাম্বার 3 তে ওন গোল্ড মেডেল, এরপরে আসতেছে নাম্বার 4 এ ওন 3 গোল্ড মেডেলস এন্ড সেট ওয়ার্ল্ড রেকর্ড। বলতেছে যে 3টা স্বর্ণপদক পেয়েছিলেন এবং একটা বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। নাম্বার 5, স্টেফেনি
নাম্বার 5 হচ্ছে স্টেফেনি রাইস, অর্থাৎ স্টেফেনি রাইসই একেবারে অল্প বয়স থেকে সাঁতারু হতে চেয়েছিলেন এইটা। তো এটা ছিল কোশ্চেন নাম্বার 4। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ আমরা যেটা পাই ট্রু ফলস। আমরা জানি যে ট্রু যে 5টা বাক্য দেওয়া থাকে, 5টা বাক্য থেকে আমাকে ট্রু ফলস নির্ধারণ করতে হয়। ফার্স্ট ট্রু ফলস নির্ধারণ করার পরে যদি বাক্যটা ট্রু হয় তাহলে আমরা, যদি সত্য হয় তাহলে ট্রু লিখে দিব, আর যদি ফলস হয় বা মিথ্যে হয় তাহলে আমাকে ফলস লিখে কারেক্ট আনসারটাকে লিখতে হয়। তো আমরা ট্রু ফলসটাকে দেখি। প্রথম বলতেছে স্টেফেনি রাইস ইজ এ ফেমাস সুইমার। স্টেফেনি রাইস ইজ এ ফেমাস সুইমার। স্টেফেনি রাইস ছিলেন একজন, স্টেফেনি রাইস হচ্ছেন একজন বিখ্যাত সাঁতারু। আমরা পেয়েছি তিনি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন, তিনি অনেকগুলো স্বর্ণপদক, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পেয়েছেন, বেজিং অলিম্পিক গেমসে স্বর্ণপদক পেয়েছেন। তো এরকম, তারপরে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে তো পেয়েছেন। আরেকটা হলো যে অস্ট্রেলিয়াতে তিনি, অস্ট্রেলিয়ার যে আভ্যন্তরীণ যে সাঁতার আছে সেখানেও তিনি স্বর্ণপদক পেয়েছেন এবং বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। তাহলে অবশ্যই বোঝা যায় যে তিনি একজন বিখ্যাত সাঁতারু। সুতরাং আমার এ নাম্বারের আনসারটা হবে ট্রু। নাম্বার বি, শি ইজ অ্যান আমেরিকান। শি ইজ অ্যান আমেরিকান, তিনি একজন আমেরিকান। আমরা প্যাসেজটাতে পেয়েছিলাম, প্যাসেজের যে ফার্স্ট লাইনটা ছিল, ফার্স্ট লাইনটাতেই বলা ছিল যে স্টেফেনি রাইস ইজ রিনাউন্ড অ্যাজ ওয়ান অফ দ্য অস্ট্রেলিয়ান গোল্ডেন গার্লস। one of the Australia's golden girl, অস্ট্রেলিয়ার একজন সোনালী বালিকা। আর আমরা ট্রু ফলসে পেলাম তিনি একজন আমেরিকান। তাহলে বোঝাই যাচ্ছে যে আমার আনসার মানে এটা হচ্ছে বাক্যটা ফলস দেওয়া আছে। সুতরাং আমাকে এখানে আমার কারেক্ট আনসার লিখতে হবে। তাহলে আমি প্রথমে লিখবো ফলস, দেন লিখবো কারেক্ট আনসার, তারপরে আমার কারেক্ট আনসারটাকে লিখতে হবে যে শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। নাম্বার সি, she won gold medal at the Melbourne Commonwealth Games. আমরা পেয়েছিলাম in 2006 she won gold medal at the Melbourne Commonwealth Games, অর্থাৎ 2006 সালে তিনি মেলবোর্ন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পেয়েছিলেন। তাহলে এই আনসারটাও, অর্থাৎ সি এর আনসারটাও হবে আমার ট্রু। নাম্বার ডি এবং ই। নাম্বার ডি তে বলছে she could not perform well. She couldn't perform well at the Beijing Olympic Games. She couldn't perform well, সে ভালো পারফর্ম করতে পারেনি, ভালো নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি 2008 সালের অলিম্পিক গেমসে। আসলে কি তাই? আমরা প্যাসেজে কি পেয়েছিলাম? প্যাসেজে পেয়েছিলাম যে সে 2008 সালের বেইজিং অলিম্পিক গেমসে 3টা স্বর্ণপদক পেয়েছিল এবং একটা বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। তাহলে 3টা স্বর্ণপদক এবং একটা বিশ্ব রেকর্ড স্থাপন করলে অবশ্যই সে তার কি করতে পেরেছিল? পারফর্ম করতে পেরেছিল, ভালো পারফর্ম করতে পেরেছিল। ঠিক আছে, তাহলে আমার আনসারটা এখানে কি দেওয়া আছে? ফলস। বাক্যটা বি নম্বরে যে বাক্যটা দেওয়া আছে সেটা হলো ফলস আনসার, ফলস। তাহলে আমার কারেক্ট আনসার হবে she could perform well enough at the Beijing Olympic Games. She could perform well enough আচ্ছা একটু আমরা ব্যাকে দেখে নেই। বলতেছে যে she could perform well enough, winning 3 gold medals at the 2000 Beijing Olympic Games. ঠিক আছে, অলিম্পিক সুইমিং যদি আমরা এটা লিখি তাহলে আমার কারেক্ট আনসারটা হয়ে যাবে। তারপরে আমার এটা হলো কারেক্ট আনসার। এরপরে বলতেছে নাম্বার 5, in swimming her performance is outstanding. What is outstanding? আউটস্ট্যান্ডিংটা কি? আউটস্ট্যান্ডিংটা হচ্ছে অসাধারণ। অর্থাৎ আউটস্ট্যান্ডিং এর মানে যদি আমি এই প্যাসেজটাতে না বুঝি, এই বাক্যটাতে না বুঝি, তাহলে আমার এই বাক্যটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, মানে আনসারটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো বলছে যে ইন সুইমিং হার পারফরম্যান্স ইজ আউটস্ট্যান্ডিং। বলতেছে সাঁতারে তার যে নৈপুণ্যটা, সেই নৈপুণ্যটা কি? অসাধারণ। সাঁতারে তার অসাধারণ নৈপুণ্য। তাহলে সাঁতারে যদি তার অসাধারণ নৈপুণ্য না থাকে তাহলে সে বিশ্ব রেকর্ড করতে পারে নাই, সে স্বর্ণ মানে জয় করতে পারেনি অলিম্পিক গেমসে, কমনওয়েলথ গেমসে। অর্থাৎ এখানে যে বাক্যটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রু, অর্থাৎ ই নাম্বারের আনসারটা হবে ট্রু। তারপরে আমরা আনসারটাকে একটু দেখে নিই। আমি যখন পরীক্ষার খাতায় আনসারটাকে লিখবো তাহলে প্রথমে লিখবো যে আনসার টু দি কোশ্চেন নাম্বার 5, এভাবে লিখবো। তারপরে এ নাম্বারের আনসার আমরা পেয়েছিলাম ট্রু, তাহলে ট্রু। বি নাম্বারের আনসার হচ্ছে ফলস, কারেক্ট আনসার হচ্ছে শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। সি এর আনসারটা পেয়েছিলাম আমরা ট্রু, ডি এর আনসারটা হচ্ছে ফলস। আমরা কারেক্ট আনসারটা লিখব she could perform well enough to set new world record at the Beijing Olympic Games. আমি ওখানে একটু ভিন্নভাবে বলছি বাক্যটা। তো বলতেছি she could perform well enough to set new world records at the Beijing Olympic Games. বলতেছে যে বেজিং অলিম্পিক গেমসে বিশ্ব রেকর্ড স্থাপন করে সে তার যথেষ্ট মানে নৈপুণ্য দেখিয়েছিল।
নাম্বার ই আমরা বলেছি ট্রু। তো এই ছিল স্টেফেনি রাইস সম্পর্কিত প্যাসেজটি এবং স্টেফেনি রাইসের উপরে যে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হয়, যদি বুঝতে না পারো, তাহলে আমাকে জানাবে, আমি যতদূর সম্ভব সেটাকে সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।